লোকসভায় টিকিট না পেয়ে বিদ্রোহী অর্জুন সিং বিজেপিতে যাওয়ার ইঙ্গিত দিলেন। এরপরই অর্জুনের মান ভাঙাতে এবার বিকল্প প্রস্তাব। অর্জুনের মান ভাঙাতে এবার বিকল্প প্রস্তাব তৃণমূলের পক্ষ থেকে। কি প্রস্তাব জানাবেন আমাদের প্রতিনিধি আবির সঙ্গে রয়েছেন। আবির, দেখো, সকালবেলা যেটা বলছিলাম যে প্রস্তাবের বিষয়ে বরানগর বা নৈহাটি দুটি যে জায়গা রয়েছে সেখান থেকে তাকে উপনির্বাচনে জিতিয়ে নিয়ে আসা এবং হচ্ছে যে তাকে প্রার্থী করতে, তাকে সেখানে বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হবে এবং তাকে মন্ত্রিত্বের পদ সেটাও দেওয়ার কথা বলা হয়েছে। যদি অর্জুন সিং কিছুক্ষণ আগে তিনি যেটা জানিয়েছেন যে তিনি ব্যারাকপুর আসনেই লড়াই করতে চান, ব্যারাকপুরে তিনি লড়াই করতে চেয়েছিলেন এবং তাকে ব্যারাকপুর আসনেই এমপি হিসাবে তাকে টিকিট। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা অর্জুন সিং এর বক্তব্য শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু আবির তুমি যে বিষয়টা বলছিলে যে সে কিন্তু একটা কথা বারবার বলছে, অর্জুন সিং তিনি কিন্তু বারবার একটা কথাই বলছেন যে তিনি ব্যারাকপুর থেকেই দাঁড়াতে চান। সেক্ষেত্রে বিকল্প প্রস্তাব বরানগর বা নৈহাটির উপনির্বাচনের কথা ভাবা হচ্ছে, তাতে কি মন গলবে অর্জুন সিং এর? অর্জুন সিং এর মন তো গলছে না এবং অর্জুন সিং তিনি নিজেও জানিয়ে দিলেন যে তিনি এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করছেন না। একই সঙ্গে তিনি অস্বীকার করে বলছেন যে এই প্রস্তাবের বিষয়ে সরাসরি তাকে জানানো কিছু হয়নি বা যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি এবং তার বক্তব্যের জায়গা যে ব্যারাকপুরেই তিনি থাকতে চান এবং তিনি ব্যারাকপুরে এমপি হিসেবে তিনি লড়াই করতে চেয়েছিলেন। মন্ত্রী তিনি হতে চান না বা অন্য কোনো সদস্য বা অন্য কোনো পদ পাওয়ার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করছেন না। ফলে তার বক্তব্য অনুযায়ী যাতে অন্য কোনো প্রস্তাব দেওয়ার কথা বিভিন্ন মহলে বার্তা হিসাবে দেওয়া হলো, তার বক্তব্যের জায়গা পরিষ্কার যে তিনি ব্যারাকপুরেই লড়াই করতে চান এবং তিনি ভেবেছিলেন দল তাকে ব্যারাকপুরেই টিকিট দেবে, যদিও তাকে বলা হলেও তাকে সেই টিকিট দেওয়া হয়নি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে একটা বিকল্প প্রস্তাব তৃণমূলের পক্ষ থেকে অর্জুন সিংকে দেওয়া হবে, তারই একটা ইঙ্গিত গতকাল মিলেছিল ফিরহাদ হাকিমের বক্তব্যে, শুনবো। আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা সেটা দলের ডিসিশন। বিজেপি থেকে তৃণমূল আসা আমার ভুল হচ্ছে, আজকেও স্বীকার হচ্ছে। এটা আমি জানি না, ওর ব্যক্তিগত। আমরা দলের তরফ থেকে ওকে বলেছিলাম, যেহেতু ও বসেছিল স্টেজে যে হয়েছিল, আমি তো বলেছিলাম যে দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি, তুই না দাদা আমি কোথাও যাচ্ছি, এটা আমাকে বলেছে। ফিরহাদ হাকিম গতকালই বক্তব্য রেখেছিলেন যে অল্টারনেট একটা পথ ভাবা হতে পারে, তারপর তাকে বলা হতে পারে সেই অল্টারনেট পথ অর্থাৎ বিকল্প ব্যাপারটা কি, বিকল্প প্রস্তাব কি, বরানগর এবং নৈহাটিতে উপনির্বাচনে তাকে দাঁড় করানো হবে। তবে অর্জুন সিং তার কিন্তু মন গলছে না। তিনি বলছেন যে তিনি ব্যারাকপুর থেকেই দাঁড়াবেন এবং লোকসভা ভোটেই দাঁড়াতে চান, কোনো বিধায়ক পদে তিনি দাঁড়াতে চান না, বিধায়ক প্রার্থী হতে চান না। সেই জায়গা থেকে আবির তোমার কাছে আমি জানতে যাব, কোথাও কি ব্যারাকপুরে তৃণমূলকে একটা অস্বস্তির মুখে পড়তে হতে পারে? কারণ অর্জুন সিং তিনি যদি এইভাবে বারবার ক্ষোভ দেখাতে থাকেন, উষ্মা প্রকাশ করতে থাকেন, সেক্ষেত্রে তো তৃণমূলকে একটা কোথাও সমস্যায় পড়তে হতে পারে ব্যারাকপুরে। দেখো, ব্যক্তি অর্জুন সিং অবশ্যই একটি ফ্যাক্টর, তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের যে সংগঠন, সেই সংগঠনের ক্ষেত্রে আস্থা রাখছে। 2019 সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে ফল হয়েছিল এবং তার পরবর্তী সময় কয়েক মাস ধরে যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, তাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাস্তায় নেমে আন্দোলন করার মতো বা কর্মসূচি নেওয়ার মতো ব্যারাকপুরে একটা অসুবিধার অংশ তৈরি হয়। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে প্রথম যান, তিনি সেখানে সভা করেন এবং তারপরেই হচ্ছে পার্থ ভৌমিক সহ সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী এই সমস্ত নেতারা তারাও রাস্তায় নামেন এবং যেটা আমরা সকাল থেকেই বারবার বলছি যে 2021 বিধানসভা নির্বাচনে ওই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা একটি মাত্র বিধানসভা বাদ দিলে সবকটাতেই তৃণমূল কংগ্রেসের জয় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে এটা আসলে তাদের সংগঠনের জয়। ফলে সাংগঠনিক দিক থেকে তারা সেখানে শক্তিশালী বলে তারা দাবি করছে এবং তারই প্রেক্ষিত ধরে তাদের বক্তব্য, প্রার্থী যেই হোক না কেন, দল যাকে প্রার্থী করেছে তার জন্যই তৃণমূল কংগ্রেসের বাকি কর্মীরা লড়াই করবে। এক্ষেত্রে অর্জুন সিং তিনি যখন ফের বিজেপি ছেড়ে তৃণমূলে তিনি যখন আসেন, তার সাথে বহু চলে যাওয়া কর্মী তারা ফিরে এসেছিলেন। এক্ষেত্রে দেখার এখন তারা কি ভূমিকা গ্রহণ করেন, অর্থাৎ অর্জুন সিং সরাসরি ভাবে, যেটা এই মুহূর্তে আলোচনা চলছে, তাদেরকে সরাসরি তিনি বিজেপিতে যাচ্ছেন, এই বিষয়টা জানার পর কি করেন তারা। ধন্যবাদ।